তো রসমালাই আমরা কারিগররা হোটেলে কিভাবে বানাই, তো অনেকে আমার কমেন্ট বক্সে এসে এই মেসেজটা করছিলেন যে ভাই রসমালাইয়ের একটা সম্পূর্ণ ভিডিও দিবেন। তো আজ আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে যে ক্ষীরটা করে নিব, তো ক্ষীরটা করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিছি, তো 9 কেজি মতো দুধ নিছি। তো দুধ দেওয়ার পরে অল্প কিছু এলাচ দিয়ে দেবো। তো এলাচের গ্রানটা অনেক সুন্দর একটা গ্রান আসে, তো এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি 9 কেজি দুধকে ঘাটতে ঘাটতে প্রায় 3 থেকে 2.5 কেজির মধ্যে আনার চেষ্টা করব। তো তার একটু কম হইতে পারে। তো মোটামুটি দুধটা জাল করা শেষ করছি। তো এখন আমি দুধের ছানাটা যে রেডি করব, তো ছানাটা এখন আমি রেডি করছি। ছানাটা দিছি 500 গ্রাম, আর 50 গ্রাম মধ্যে দিছি ময়দা, আর অল্প একটু খাবার সোডা, যেটা মাফে আসে না, তার জন্য আমি হাতেই বোঝানোর চেষ্টা করছি। তো একটু বুঝে নেবেন। তো যাই হোক, ছানাটাকে ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিব। তো ছানাটা সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি কয়েকটা রোল করে নিব। প্রথমে গোল করে নিব, গোল করে নেওয়ার পরে এটা সুন্দরভাবে রোল করব। রোল করে নেওয়ার পরে এটা সুন্দর করে চাকু দিয়ে কাটে নিব। তো চাকু দিয়ে কাটলে সবচেয়ে ভালো হয়, হাত দিয়ে কাটা থেকে চাকু দিয়ে কাটলে সুন্দর হয়। তো যাই হোক, মোটামুটি সুন্দরভাবে এভাবে চাকু দিয়ে কাটে কাটে নিব পিস পিস করে। তো অনেকে হাত দিয়েও কাটে, তো আমি হাত দিয়ে কাটবো না, আমি চাকু দিয়ে কাটবো। তো চাকু দিয়ে কাটলে আমার কাছে বেস্ট মনে হয়। তো আপনি চাইলে হাত দিয়েও কাটতে পারেন, সমস্যা নাই। তো মোটামুটি কাটা শেষ করছি। তো এটাকে এখন চাকুর সাহায্যে তুললাম, জানেন। তো এটা আমি হাত দিয়ে উঠাই নাই, কারণ হাত দিয়ে উঠাইলে সবটি একসাথে জড়বট হয়ে যাব। তো মোটামুটি এটা আমি শেষ করছি। তো এখন আমি শিরাটা করে নিব। তো শিরা করার সময় আমি এখানে 3 কেজি মতো চিনি দিছি, আর একটু 1-1.5 কেজি পানি দিছি। তো আমি একটু বেশি শিরাটা একটু বেশি করছি, কারণ বেশি শিরা হলে আমাদের সমস্যা নাই, কারণ আমাদের শিরা অ্যাভেলেবেল দরকার আছে, সমস্যা নাই। তো আপনি চাইলে শিরা একটু কম করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, মিষ্টিটা এখন ছাড়ে দিব। তো এটা জাল দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিব। তো জাল দিব, এটা এতক্ষণ জাল দিব এতক্ষণ মতো সিদ্ধ না হবে। তো প্রায় 20-25 ফুট জাল করতে হবে। তো 25 ফুট জাল করবো। তো কিছুক্ষণ পরে হালকা একটু চিনি দিয়ে দিলাম, কারণ সেটা একটু পাতলা হয়েছিল। যাই হোক, মোটামুটি জাল প্রায় শেষ করছি। তো একটু উঠায় দেখবো এখন 20 মিনিট পরে আবার। তো উঠায় দেখলাম যে মোটামুটি ঠিক আছে বিষয়। তো এখানে আমি মিষ্টিতে পানি খাওয়াই দিব। তো পানি খাওয়াই দিব। তো পানি খাওয়ানোর প্রসেসটা তো আমি অনেক ভিডিওতে বলছি। তো পানি খাওয়াবেন এতক্ষণই, ততক্ষণ পর্যন্ত দেখবেন যে মিষ্টিটা পানির শিরার নিচে না যাচ্ছে। তো যতক্ষণ মিষ্টিটা ভাসবো ততক্ষণ মতো পানি খাওয়াইবেন। যাই হোক, মোটামুটি দেখেন এখন কিন্তু শিরাটা ভাসতে আসে না। তো যাই হোক, মিষ্টিটা আমি নামাই দিছি। তো প্রায় 25 মিনিট জাল করছি। জাল করার পরে পানি খাওয়াইছি, পানি খাওয়ানোর পরে নামাই নিলাম। এখন মোটামুটি সুন্দর একটা ইয়ে হচ্ছে। তো এটাকে আমি দিয়ে দেবো গরম যে ক্ষীরটা করে রাখছিলাম, সেই ক্ষীরের ভিতরে দিয়ে দেবো। তো মোটামুটি এটা 5-6 ঘন্টা পরে আবার বেচার উপযুক্ত হবো। তো এখন বেঁচে যাবো, সমস্যা নাই। তো 5-6 ঘন্টা পরে যেই ক্ষীরটা একদম ঘন হয়ে যাবো, তখন আরো দেখতে অনেক মজা লাগবো, অনেক দেখতে সুন্দর লাগবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।